হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ তো প্রতিটা বাঙালির কাছে খুবই স্পেশাল একটা দিন, নববর্ষ। সকাল সকাল উঠে পড়েছি কারণ বাড়িতে হবে পুজো, আর আমাদের ঠাকুরমশাই তো সবসময় তাড়াতাড়ি চলে আসেন। আর উঠে দেখি বাবা এদিকে খাতার লেখালেখি সারছে। তারপর আমি চলে আসি এদিকে ফ্রেশ হতে, আর তখনই দেখি ঠাকুরমশাই এসে পুজো অলরেডি শুরু করে দিয়েছেন। আর আজকে তো খুবই ভালো দিন, তো আজকে আমাদের ওই জন্য শিব ঠাকুরটাকে চেঞ্জ করা হচ্ছে। আমাদের আগে ওপরে এই যে ছোট শিব ঠাকুর ছিল, তো সেটাই এখন পাল্টে একটা বড় শিব ঠাকুর আমাদের ঠাকুর ঘরে রাখা হবে। শুধু আমলে সুইচটা দিবি। কাপড় দেবো। ওম বন্দদ্রাদরাসাং নিত্যপুষ্প। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, তোমাদের সবাইকে জানি আরও একটা নতুন ব্লগে স্বাগত। তো সবাইকে জানাই শুভ নববর্ষ, নতুন বাংলা বছর সকলের খুব ভালো কাটুক। তো উঠে পুজো টুজো হয়ে গেছে আমাদের, হালখাতার পুজো। আর এখন যাব একটু চাটা খাবো, দেন আমরা রেডি হয়ে যাবো আজকে পিসমণির বাড়ি। কারণ আজকে পিসমণির বাড়িতে আমাদের নববর্ষ স্পেশাল পেট পুজো নিমন্ত্রণ। তো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। অনেক লেট হয়ে গেছে সাজতে সাজতে আমাদের। আর এই হচ্ছে নববর্ষের সাজ, এটা মেজো কাকারা এনেছিল, আমার খুব পছন্দ হয়েছে এটা। তো চলো এখন বেরোই, আমাদের জন্য টোটো এসে দাঁড়িয়ে আছে। ও মা, আসছি, টাটা। তুমি আমাদের সাথে এখন কোথায়, তুমি এখন কোথায় যাবে? চলো আমাদের সাথে টোটোয় উঠে পড়বে আমাদের সাথে। চলো, এই যে আমরা টোটো করে এখন বেরিয়ে পড়েছি। আর তো দুজনকেই বেশ ভালো লাগছে, তোমাদের হেপি লাগছে, তোমাদের সুন্দর লাগছে। গাধাটা এই গুরকি, তুই কি জামা পরেছিস? ঘোর উঠে পড়েছি আমরা বাস, আমরা দুজন। আর এই যে গুরকিরা সামনে, এই দিকে রে ভালোই এখন যাবো। এখন এবার সোজা আমরা যাবো পিসমণির বাড়ি। গুরকি কিছু তোর বসে আছে আবার ঘোরে। শুভ নববর্ষ। না মিষ্টি মুখ হাততালি, হাততালি, করতালি, জোরে। ও মাই গড, এটা কত মিষ্টি রে। ও কি হচ্ছে ইঁদুর বাবা, এটা হ্যাঁ খেয়ে ওইটাই তাহলে খা, ওইটা ও খাইনি তোরা খা, এনে খা। ডিম সেদ্ধ। এনে তুইও খা, বেবি খা এটা। তোকে একটু খাও না, তুইও খা। নিজে খা। আরে নববর্ষ সুন্দর ব্যাপার, নববর্ষের মিষ্টি মুখ। গুরকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আসার জন্য। ঈশানী আসেনি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি ওইখানে চলে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের জন্য একটা দুঃখের ব্যাপার। আমরা চারজনে মিলে এখানে রাজ করব। পিসমণির দিকে আমরা আসার আগেই চিকেন পকোড়ার মশলা সমস্ত রেডি করে রেখেছিল। এবার আমরা আসতেই এগুলো গরম গরম ভাজতে শুরু করেছে। ঝাল ঝাল মটন করেছে পিসমণি, রংটা দেখো, এই যে কারিগর।
আর এই হচ্ছে আর্ট। নিচ্ছ আলু এখন নিচ্ছ? পিসুমনির এক করা চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, তো এখন আমরা এটাই খাবো। মানে পিসুমনির বাড়ি এলে আগে কিছু খাই না খাই, পিসুমনির হাতে চিকেন পকোড়াটা আমরা খাবো। গরম গরম চিকেন পকোড়া, দারুণ করে দাও। গরম গরম পকোড়ার সাথে ঠান্ডা ঠান্ডা মাছ। ঘড়িতে 2টো বাজতে না বাজতেই পিসুমনি আবার দুপুরের খাবার একদম সাজিয়ে দিয়েছে। আর এর মাঝে আমরা একটু বসে বসে একটা ওয়েব সিরিজ দেখলাম। এখানে আছে আমাদের বিরিয়ানি, স্যালাড, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এই হচ্ছে মাটন। এই আমায় কত ভাত দিয়েছো পিসুমনি? না না, তাহলে এটাকে একটু তুলে দাও, এটা আবার ধরছে না। লাস্টে রয়েছে চাটনি আর পাঁপড়। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য আবার একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। আর আমার মাথায় গরমের মধ্যে ঘুমটা, তার কারণ এখানে চলছে এসি, আর এসি আমার একদম সহ্য হয় না, এক্ষুনি গলা ফলা ফুলে একাকার হয়ে যাবে, তাই একটু গার্ড করে বসা আর কি। তবে আইসক্রিমও খেতে ছাড়িনি। সারাদিন ধরে প্রচুর খাওয়া দাওয়া, মজা, গল্প হলো, সিনেমা দেখা। এবার আমরা রেডি হয়ে গেছি, কারণ এবার যেতে হবে বাড়ি। আজকের মতো বাড়ি যাই, চলো এবার বেরোই। এই দেখো গুরখিকে আমরা আজকে এখানে রেখেই চলে যাবো। গুরখি আসছে না, গুরখি থাকবি এখানে? তাহলে চল তাড়াতাড়ি, ওখানে দাঁড়িয়ে আছে গাড়ি। গুরখি কেমন ঘুমাতে ঘুমাতে যাচ্ছে, সারাদিন দস্যুবৃত্তি করে এখন এখানে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে, মুখ বুজে ঘুমাচ্ছে। এখন বাজে 6:45, বাড়ি এসে গেছি। আর আজকের এই যে জামাটা পরে আছি, এই জামাটা মা পয়লা বৈশাখের জন্য এনেছিল, জামাটা বেশ ভালোই লাগছে। আর সকালের শাড়িটাও মা পয়লা বৈশাখের জন্য এনেছিল, ওটা মায়ের শাড়ি, বাট আমি ফার্স্ট পাটটা ভাঙলাম আজকে। তো এবার ফ্রেশ হই, তারপর একটু রেস্ট নেব। আজ এটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 আনন্দ থেকো। টাটা।